নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাবো ধনেপাতার চপ। এই ধনেপাতাগুলো একদম এক্ষুনি ক্ষেত থেকে তুলে নিয়ে আসা টাটকা ধনেপাতা। এই সামনেই আর কি একটা ক্ষেত আছে, তো ওই কাকু আমাকে দিয়ে গেছে এই ধনেপাতাগুলো টাটকা তুলেই এক্ষুনি। তো আমি কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে বেছে ওই যে শেকড়ের দিকে কিছুটা কিছুটা সব বাদ দিয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন চপ বানাবো সেই জন্যে। আর প্রথমে চপের জন্য ব্যাটারটা গুলে নেব। তো কিছুটা বেসন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কয়েক টুকরো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকে জল দিয়ে কিন্তু আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। এখন কিন্তু আমি হাত দিয়েই আর কি এটা গুলে নিচ্ছি বেসনটা। বেশ সুন্দর একটা ব্যাটার কিন্তু তৈরি হবে। আমি দেখাবো যে এর ঘনত্বটা কীরকম। এটা দেখুন রেডি হয়ে গেছে, আর এর ঘনত্বটা এরকমই কিন্তু হবে। এই যে এই ঘনত্বটাই কিন্তু হবে। তো ওটা রেডি করে আমি রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেল দিলাম, আমি একটু বেশি করেই দিলাম। এবার এই গাছগুলো কিন্তু আমি এরকম আটি বেঁধে বেঁধে নেব, আর বেসনে চুবিয়ে এটাকে এবার ভেজে নিলেই কিন্তু চপটা আর কি হয়ে যাবে। দেখুন এরকম কিন্তু আমি কয়েকটা কয়েকটা গাছ একসাথে করে নিচ্ছি, আর এরকমভাবে বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে ভেজে নেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার এখন কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। গাছগুলো বেশ বড় বড়, সেই জন্যে একবারে দুটোর বেশি হবে না আর কি। যেহেতু তেলটা আমি একটু অল্প দিয়েছি, সেই জন্য দুটো করে করেই ভাজবো। এই চপগুলো আগে আমাদের গ্রামের দিকে, গ্রামের বাড়িতে যে বাজারটা ছিল গ্রামের বাড়ির কাছে, সেখানে এই বাজারে আর কি এই চপগুলো বিক্রি হতো। তখন আমি খুব কিনে কিনে খেতাম। আজকে হঠাৎ এই পাতাগুলো দিয়েছে একদম টাটকা, দেখে আমার মনে হলো কি যে ওরমভাবে আর কি চপ বানাই, তো সেই জন্যই আর কি বানাচ্ছি। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়, খুব ইজি, কিন্তু খুব টেস্টি হয় ব্যাপারটা। দেখুন আমার কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু তুলে নিচ্ছি। আরও কিছুটা পাতা আছে, তো সেগুলোকেও আমি ভাজবো। তো আমি এরকম আটি করে করেই নিচ্ছি, নিয়ে কিন্তু বেসনে চুবিয়ে চুবিয়ে আর কি ভাজবো আবার। এগুলো হচ্ছে ধনে গাছ ভাজা আর কি। আর গোড়ার দিকে আমি একটু একটু রেখেছি, শিকড় সমেত আর কি গাছগুলো রেখেছি, কারণ ধরতে একটু সুবিধা হবে সেই জন্যে। এগুলো কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এটা মুড়ির সাথে তো দারুণ লাগে, শুধু খেতে ভালো লাগে। কেউ যদি ভাতের পাতে ডাল ডালের সাথে এটা খায়, সেটাও খুব ভালো লাগবে খেতে গরম গরম। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। আর এইভাবে সব কটা আমি ভেজে নিলাম। এখন কিন্তু এটা রেডি। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। তো আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। টাটা সকলকে, সবাই ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।